কালিমান্তানের গভীরে এক জিনের অভিশাপ। ইমাম সাহেব ইব্রাহিম এক রাতে স্বপ্নে দেখলেন কালিমান্তানের গহীন জঙ্গলে এক প্রাচীন জনপদে লুকিয়ে আছে এক অভিশাপ। একটি জিন সেখানে বসবাস করে, যারা আল্লাহর নাম ভুলে পাপাচারে লিপ্ত হয় তাদের সে ভয়ানক শাস্তি দেয়। তিনি আল্লাহর নাম নিয়ে নির্ভীকচিত্তে সেই জনপদের উদ্দেশ্যে যাত্রা করলেন। জঙ্গলের পথ ছিল কাঁটাযুক্ত আর অন্ধকার। প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। জনপদটি ছিল শান্ত, কিন্তু রাতের বেলা সেখানে শুরু হতো বিভীষিকা। মানুষজন ফিসফিস করে বলতো, রাতের অন্ধকারে কেউ বাইরে গেলে সে আর ফেরে না। একদিন গভীর রাতে ইমাম ইব্রাহিম দেখলেন বিশাল এক গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মূর্তি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে আছে শরীর। ইনি সেই অভিশাপগ্রস্ত জিন, যার নাম জালাম। ইমাম ইব্রাহিম ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। তার কণ্ঠস্বর যেন রাতের নীরবতা চূর্ণ করে দিল। জালাম ক্রুদ্ধ হয়ে তার দিকে তেড়ে আসল। ইমাম সাহেব তার সাথে থাকা কোরআনের আয়াত জোরে জোরে পাঠ করতে লাগলেন। জিনের শক্তি কমতে শুরু করল। একসময় জালাম যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আল্লাহর রহমতে ইমাম ইব্রাহিম অভিশাপ থেকে জনপদটিকে মুক্ত করলেন। মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর থেকে জনপদের মানুষেরা আল্লাহর পথে ফিরে এলো।